ইরানে অভিযান কতদিন চলবে প্রাথমিক সময়সীমা জানালেন ট্রাম্প। ইরান যুদ্ধ কি বহুল প্রতীক্ষিত ট্রাম্প শি জিনপিং বৈঠক ভেস্তে দেবে। ইরান যুদ্ধে সহায়তা না করায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প। মার্কিন ইরান সংঘাত অব্যাহত থাকলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে এরদোগান। ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানে চলমান সামরিক অভিযান প্রাথমিকভাবে 4 থেকে 5 সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা থাকলেও প্রয়োজন হলে তা আরও দীর্ঘ সময় ধরে চলতে পারে। সোমবার 2 মার্চ হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমরা 4 থেকে 5 সপ্তাহের পরিকল্পনা করেছি, তবে আমাদের সক্ষমতা রয়েছে আরও দীর্ঘ সময় পর্যন্ত অভিযান চালানোর। প্রয়োজন হলে আমরা তা করব। তিনি দাবি করেন চলমান অভিযান নির্ধারিত সময়সূচির আগেই অগ্রসর হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ইরানের প্রচলিত ক্ষেপণাস্ত্র অবকাঠামো ধ্বংস করা জরুরি ছিল এবং এটিকে তিনি একটি ক্রমবর্ধমান হুমকি হিসেবে উল্লেখ করেন। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর বহুল প্রতীক্ষিত চীন সফর অনিশ্চয়তার মুখে পড়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক বিশ্লেষণে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে ট্রাম্পের সম্ভাব্য বেইজিং সফর ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কূটনৈতিক গুরুত্ব নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। বিশ্লেষণে উল্লেখ করা হয় এই সফরটি দুই পরাশক্তির মধ্যে চলমান বাণিজ্য ও প্রযুক্তিগত দ্বন্দ্ব প্রশমনের একটি সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছিল। তবে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর কূটনৈতিক অগ্রাধিকারে বড় পরিবর্তন এসেছে। এদিকে বেইজিং ইতোমধ্যে ইরানে হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক প্রক্রিয়া ব্যাহত করার জন্য দায়ী করেছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্য চীনের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ইরানকে ঘিরে অস্থিতিশীলতা বেইজিংয়ের কৌশলগত স্বার্থের সঙ্গে সরাসরি যুক্ত। এই প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান ওয়াশিংটন বেইজিং সম্পর্কে নতুন আস্থা সংকট তৈরি করতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সমর্থন না দেওয়ায় স্টারমারের প্রতি অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, তিনি সহায়ক ছিলেন না, আমি কখনো ভাবিনি যুক্তরাজ্যের কাছ থেকে এমনটা দেখব। তিনি আরও দাবি করেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্ক এখন আগের তুলনায় অনেকটাই বদলে গেছে। এটা ভিন্ন এক পৃথিবী। আগে যে ধরনের সম্পর্ক ছিল এখন তা অনেকটাই আলাদা, বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের মতে এক সময় যে জোটকে তিনি সবচেয়ে শক্ত মনে করতেন সেটি এখন চাপের মুখে রয়েছে। তিনি আরও ইঙ্গিত দেন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্র এখন আর ব্রিটেনের ওপর নির্ভরশীল নয়। তবে তার মতে যুক্তরাজ্যের সমর্থন পাওয়া উচিত ছিল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ইরানে হামলা নিয়ন্ত্রণে না এলে তা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। সোমবার রাজধানী আঙ্কারায় আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। এরদোগান বলেন চলমান সংঘর্ষ দ্রুত নিয়ন্ত্রণে না আনলে তা শুধু মধ্যপ্রাচ্য নয় বিশ্ব নিরাপত্তার ওপরও গুরুতর প্রভাব ফেলবে। তিনি আরও জানান সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় তুরস্ক তার রাষ্ট্র ও নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সামরিক সংঘাত চতুর্থ দিনে গড়িয়েছে। এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে টানা পাল্টাপাল্টি হামলা শীর্ষ নেতাদের মৃত্যুর দাবি এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বিশ্বশক্তিগুলো তাদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। কেউ সরাসরি হামলার নিন্দা জানিয়েছে, কেউ সতর্ক সমর্থন দিয়েছে, আবার কেউ ভবিষ্যৎ সামরিক সম্পৃক্ততার ইঙ্গিত রেখেছে। ফলে সংঘাত এখন আঞ্চলিক সীমানা ছাড়িয়ে বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সংঘাতের শুরু থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় ত্রাণ সংস্থা ইরানিয়ান রেড ক্রেসেন্ট সোসাইটির দাবি অনুযায়ী 3 দিনের হামলায় দেশটিতে 5 শতাধিক মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে অভিযানে তাদের 6 জন সেনা সদস্য নিহত হয়েছেন। ইসরায়েলও কয়েকজন নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন সংঘাত দীর্ঘায়িত হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয় বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির ওপরও গভীর প্রভাব ফেলতে পারে।